এক সময় অসুরগণ দেবতাগণকে পরাজিত করে স্বর্গরাজ্য অধিপতি হয়েছিলেন। দেবগণ তাতে ভীত হয়েছিলেন। অপরদিকে ইন্দ্র ব্রহ্মার শরণাপন্ন হলেন। তিনি ইন্দ্রকে রাজা দশরথের নিকট যাওয়ার জন্য আদেশ দেন। ইন্দ্রের অনুরোধে রাজা দশরথ তিনি চতুরঙ্গ সেনাবাহিনী সজ্জিত করে স্বর্গরাজ্য জয় করে দেবগণের হাতে সমর্পণ করেছিলেন এবং সম্বরকে পরাজিত ও নিহত করার রাজা দশরথ দেবতাদের কাছে প্রিয় পাত্র হয়েছিলেন। অসুরদের সঙ্গে যুদ্ধে রাজা দশরথ আহত হওয়া সত্ত্বেও প্রতিদিনের মতো রাজসভার মাঝপথে শেষ করে রানী কৈকেয়ীর নিকট গেলেন। কৈকেয়ীও সেবায় সন্তুষ্ট হয়ে রাজা দশরথ তাকে বর দিতে চাইলেন। রাজমহর্ষি কৈকেয়ীকে সুযোগ মতো বরখানি চেয়ে নেবে বলে রাজা দশরথ থেকে প্রতিজ্ঞা করিয়ে নিলেন। বেশ কিছুদিন পরে রাজা দশরথ আবার অসুস্থ হয়ে পড়ল। রাজবৈদ্য পদ্মকরের চিকিৎসায় ও রাজমহর্ষি কৈকেয়ীর সেবা যত্নে রাজা দশরথ আবার সুস্থ হয়ে উঠলেন। সেই সময় কৈকেয়ীকে রাজা দশরথ আবারও একটি বর দিতে চাইলেন, কিন্তু কুটিল মন্থরার পরামর্শে রানী বললেন যে তিনি সময় মতো বর দুটি চেয়ে নেবেন। বহু বৎসর রাজত্ব করেও রাজা দশরথের মনে কোনো সুখ ছিল না। সকল সময় সন্তানের ব্যথায় ব্যথিত। অন্ধমুনির অভিশাপের কথা বারবার তার মনে কষাঘাতের মতো আঘাত করত। তাই তিনি বিভ্রান্ত হয়ে বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্য সিংহকে পুত্রেষ্ঠি যজ্ঞ করার জন্য তার সভা সদ্দরের আয়োজন করার নির্দেশ দেন। অনাবৃষ্টির কবল থেকে প্রকৃতি রক্ষা পেয়েছিল তার রাজ্যের। বসুধা সুজলা সুফলায় পরিণত হয়েছিল। যখন রাজা দশরথ ও তার পার্শ্ববর্তী বর্গণ নানান পূর্ণকর্মে ব্যস্ত, ঠিক তখন দেবকুলে ভিন্ন চিত্র পরিলক্ষিত হয়েছিল। তখন লঙ্কাধিপতি রাবণের হাতে দেবতারা লাঞ্ছিত হয়ে লঙ্কাপুরীতে দাসত্ব করতে লাগলেন। দেবতারা যখন সবাই চিন্তিত, তখন ব্রহ্মা দেবকুলের হয়ে অনন্ত শয্যায় শায়িত নারায়ণের শরণাপন্ন হলেন। দেবতাদের বাক্যে সন্তুষ্ট হয়ে তিনি মর্তলোকে এসে উপস্থিত হলেন। বানর রূপে জন্মগ্রহণ করে তাকে রাবণের নিধন কার্যে সাহায্য করতে হবে, এই নির্দেশ দিলেন দেবতাগণকে। কথিত আছে যে আঙ্গিরসের কন্যা বেদবতী রাবণের হাতে ধর্মভ্রষ্টা হয়ে যেখানে অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেই স্থানের নাম হয়েছিল মিথিলা নগর। তখন মিথিলার রাজা ছিলেন জনক। পুত্রহীন জনক পুত্রেষ্ঠি যজ্ঞকল্পে যজ্ঞস্থল পবিত্র করার জন্য কর্ষণ করতে গেলে সেখানে নাঙলের ফলায় একটি ডিম্বক বিদীর্ণ করলে তা এক অপরূপ কন্যায় আবির্ভূত হন। তখন সেই কন্যার নাম রাখা হয়েছিল সীতা। এদিকে অযোধ্যায় রাজা দশরথের পুত্রেষ্ঠি যজ্ঞ সম্পূর্ণ হল। যজ্ঞের চরু যজ্ঞস্থলে রাজমহর্ষিগণকে তক্ষণ করানো হলো। 4 ভাগে বিভক্ত অমৃত রাজরানীগণ ভক্ষণ করার ফলে তাদের গর্ভে নারায়ণীর 4 অংশ জন্মগ্রহণ করলেন। মধু চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে রাজমহর্ষি রানী কৌশল্যার গর্ভে এবং অযোধ্যার রাজ সিংহাসনের পূর্ণ করার জন্য এক অতি সুন্দর পুত্র জন্মগ্রহণ করলেন। সেইভাবে দ্বিতীয় রাজমহর্ষির গর্ভেও এক পুত্র সন্তান জন্ম নিলেন এবং
রাজা দশরথের কনিষ্ঠা রাজমহর্ষি রানী সুমিত্রার গর্ভে 2 পুত্র জন্ম নিয়েছিল। এই সংবাদ সমস্ত অযোধ্যাবাসীদের কানে পৌঁছে গেল। অযোধ্যাবাসীগণ আনন্দে মুখরিত হয়ে উৎসব পালনের জন্য ব্যাকুল হয়ে পড়লেন। কৌশল্যার পুত্রের নাম রাখা হলো রাম, কৈকেয়ীর পুত্রের নাম রাখা হলো ভরত এবং সুমিত্রার পুত্রদ্বয়ের নাম রাখা হলো লক্ষ্মণ ও শত্রুঘ্ন। এরপর এক সময় রাজ সিংহাসনের প্রবৃষ্ঠ প্রভাবশালী লঙ্কাধিপতি রাবণের আসন্ন যেন অদৃশ্য এক শক্তিতে টলমল করে উঠল। কোনো এক অদৃশ্য দৈব শক্তিতে লঙ্কাধিপতি রাবণের মাথার রাজমুকুট যেন মাটিতে লুটিয়ে পড়ল। লঙ্কাধিপতি রাবণ তার ভাই বিভীষণকে ডেকে একথা জিজ্ঞাসা করায় বিভীষণ বলল, নারায়ণ মানুষ রূপে এই ধরণীতে উপস্থিত হয়েছেন তোমাকে বধ করার জন্য। এই ভয়ে লঙ্কাধিপতি রাবণ ভীত হয়ে পড়লেন। ভীত রাবণ তখন তার 2 মন্ত্রী শুক্র ও শারণ্যকে ডেকে অনুসন্ধান করানোর জন্য দেশান্তরে পাঠালেন, কোথায় নারায়ণের বিভিন্ন অংশ মানব শিশুরূপে জন্ম নিয়েছে তার সংবাদ নেওয়ার জন্য। তারা দেব দর্শন লোভে আনন্দে উৎফুল্ল হয়ে আসল মনোভাব গোপন করে লঙ্কাধিপতি রাবণের রাজার নিকট বললেন, ত্রিভুবনে আপনার শত্রু কেউ নেই। তাদের এই সন্তোষজনক কথা শুনে লঙ্কাধিপতি রাবণ রাজার চিন্তা কিছুটা কমল। অপরদিকে রঘুবংশ ধীরে ধীরে বড় আকার নিতে লাগলো। রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র ধীরে ধীরে শাস্ত্র জ্ঞান যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছেন। রামচন্দ্র রাজকার্যে চলবার মতো অভিজ্ঞ একজন মৃগয়ার উদ্দেশ্যে গভীর অরণ্যে চলে গেলেন। ভাই লক্ষ্মণকে সঙ্গিনী হিসেবে নিলেন। গাছের ফল ও ঝর্ণার পরিষ্কার জল ভাইকেও খাওয়ালেন, নিজেও খেলেন। তারপর রামচন্দ্র ভাই লক্ষ্মণকে বোঝালেন যে রাক্ষস পিশাচদেরকে বধ করে ঋষিকুলের ভয় দূর করতে হবে, আরও অনেক কঠোর পরিশ্রম করতে হবে। রামচন্দ্র ও লক্ষ্মণ হঠাৎ করেই চলে যাওয়ার জন্য অযোধ্যা নগরে শোকের ছায়া নেমে আসে। বনের বাঘিনীর মতো যেন তার বাচ্চাদেরকে হারিয়ে যাওয়ার আর্তনাদ অনুভব করল, ঠিক সেই রূপ জননী কৌশল্যার অবস্থাও একই রকম। রামচন্দ্র ও লক্ষ্মণ যখন অযোধ্যায় ফিরে এলেন তখন রাজপুরীতে স্বস্তির ভাব ফিরে এলো। স্বয়ম্বর সভাতে রামচন্দ্র হরধনু ভেঙে জনক রাজার কন্যা সীতা দেবীকে লাভ করলেন। তারপর তার দ্বিতীয় লাভ হল ভরদ্বাজ হতে ইন্দ্রপ্রস্থ, অক্ষয় ধনু ও তৃণলাভ। মুনি ঋষিগণ মিথিলায় যজ্ঞ আরম্ভ করেছেন। রাক্ষস ও দৈত্যদের অমানসিক অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এই সকল অত্যাচারের হাত থেকে কিভাবে নিজেদের রক্ষা করা যায় সেই চিন্তা করতে লাগলে রাজা দশরথের পুত্র রামচন্দ্রের কথা মনে পড়ে গেল। কিন্তু কেমন করে তা সম্ভব হবে তা বিশ্বামিত্র মুনি ও তার সঙ্গীর অন্যান্য মুনিদেরকে বললেন যে সকলে মিলে অযোধ্যায় গিয়ে রাজা দশরথকে রাজি করাতে পারলে আমার এই অমানসিক অত্যাচারের হাত থেকে সবাই রক্ষা পাবে। দেবতাদের অনুরোধে বিশ্বামিত্র অযোধ্যায় গেলেন। বিশ্বামিত্র অযোধ্যার রাজা দশরথের রাজ দরবারে উপস্থিত হলে তিনি মুনিকে সাদরে সিংহাসনে বসার জন্য বললেন এবং মুনি আসার কারণ জিজ্ঞাসা করলে রাজা দশরথের কথার উত্তর দিয়ে বিশ্বামিত্র বললেন, মিথিলার মুনি ঋষিরা ও যজ্ঞ করছেন ও বাধা সৃষ্টি করছেন দুরন্ত রাক্ষসরা। তাদের শেষ করার জন্য তোমার পুত্রদের আমি কামনা করি। এই কথায় রাজা দশরথের মাথায় যেন
আকাশ ভেঙে পড়ল। তখন রাজা দশরথের বারবার মনে পড়তে লাগলো পুত্রহীন সেই অন্ধ মুনির কথা, মনে পড়ছে তার সেই অভিশাপের কথা। আর মনে হতে লাগলো এইবারেই সেই অন্ধমুনির অভিশাপ ফলবে নাকি, এইবার সন্তানের ব্যথায় সেই অন্ধমুনির মতো শোকের দুঃখে প্রাণ বিসর্জন দিতে হবে নাকি। সেই কারণে রাজা দশরথ কোনো মতেই রামচন্দ্রকে পাঠাতে রাজি হলো না। তিনি মুনি বিশ্বামিত্রকে অনেক সৈন্য সামন্ত দিতে সাহায্য করতে রাজি হলেন, তাতে মুনি বিশ্বামিত্র কোনো মতেই রাজি হলো না। তিনি রামচন্দ্র ও লক্ষ্মণকে নিয়ে যেতে চাইলেন। অবশেষে রাজা দশরথ বিশ্বামিত্র মুনির অগ্নিমূর্তি দেখে রাজি হলেন। পিতার কথা মতো রামচন্দ্র ও লক্ষ্মণ বিশ্বামিত্র মুনির সঙ্গে অন্ধকারময় গভীর বনের মধ্যে প্রবেশ করলেন। মুনি বিশ্বামিত্র রামচন্দ্রের বীরত্ব পরীক্ষা করার জন্য বললেন, তারকা রাক্ষসীকে দেখে তোমরা আমাকে ছেড়ে চলে যেও না যেন। রামচন্দ্র তখন গুরুদেবকে বললেন, আপনি যদি সাহস দেন তবে আমরা এক বাণে তারকা রাক্ষসীকে শেষ করে দিতে পারি, দ্বিতীয় বাণের আর প্রয়োজন হবে না। তা যদি লাগে তো আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি যে চিরকালের মতো ধনুর বিদ্যা আমি ছেড়ে দেব। মুনি বিশ্বামিত্র তাদের আশ্বাস বাণী শুনে তারকা রাক্ষসীকে দেখিয়ে দিল এবং কিছু দূরে অপেক্ষা করতে থাকেন। রঘুবীর রামচন্দ্রকে দেখবার সঙ্গে সঙ্গে নরমাংস লোভী তারকা রাক্ষসী তাদের দিকে তেড়ে এলো। দেবতাদের নির্দেশ মতো রামচন্দ্র সঙ্গে সঙ্গে স্বর নিক্ষেপ করে তারকা রাক্ষসীকে সেই স্থানেই মেরে ফেলল। তারপর একটি বাণের দ্বারা তার পুত্র মরীচিকে বহুজন দূরে নিক্ষেপ করে মুনিগণের যজ্ঞস্থান রক্ষার কবল থেকে মুক্তি করল। শত্রুদের শেষ করে রামচন্দ্র বিশ্বামিত্র ও অন্যান্য পথ ধরে চলতে চলতে পবনের জন্মভূমি অতিক্রম করে গৌতমের তপবনে প্রবেশ করলেন এবং বিশ্বামিত্র মুনির অনুরোধে গৌতমের অভিশপ্ত স্ত্রী অহল্যা পাশিনীর রূপ শিলায় তার পদযুগলে রামচন্দ্রর পদযুগলের ফলে অহল্যার পাষাণহীন রূপ থেকে মুক্তি লাভ করল, গৌতমের সঙ্গে মিলিত হল। আদিকাণ্ডের আজ এই পর্যন্ত। আদিকাণ্ড এখানেই শেষ হলো। এবার পরবর্তী পর্যায়ে অযোধ্যা কাণ্ড নিয়ে শুরু হবে রামায়ণের আবার একটি নতুন পর্ব। এই আদিকাণ্ডে 3টি পর্বে আমি আপনাদের কাছে রামের আগেকার বংশতালিকা, রামায়ণ কিভাবে সৃষ্টি হয়েছিল এবং রামের জন্মের কিছুটা অংশ তুলে ধরলাম। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন আজকে এই পর্যন্ত। হরে কৃষ্ণ। ধন্যবাদ।